খুব মিস করব এনাদেরকে, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতেই বলুন আর ভারতের রাজনীতিতেই বলুন, বামপন্থী রাজনীতিতেই বলুন, তিনটে জায়গাতেই। এক হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়, আর 2 নম্বর হচ্ছে এই বুদ্ধদেব ভট্টাচার্য। তবু বুদ্ধদেব ভট্টাচার্যের কিছুটা গুণ আমি আহ, একজনের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে যাদবপুরে এবারে আমাদের যে প্রার্থী ছিল সৃজন ভট্টাচার্য, ওনার মধ্যে কিছুটা আমার মনে হয় দেখতে পাই। জানি না কার কি মত, আমি যেন দেখতে পাই। একদম ঠিক, ওনার মধ্যে রয়েছে কিছু গুণ রয়েছে, অন্যান্য নেতাদের থেকে উনি একটু অন্য ধাঁচের। হ্যাঁ, তবে বুদ্ধবাবু না আমি বুদ্ধবাবু বলছি না, আমি ওই যে বললাম না অপূরণীয় ক্ষতি, আমি তারপরেও বলছি কিছুটা গুণ একজনের মধ্যে দেখতে পাই, তিনি হচ্ছেন সৃজন ভট্টাচার্য। যে ক্ষতিটা বামেদের হলো, আজকে বুদ্ধবাবু নেই, এই এই ক্ষতিপূরণ কি সম্ভব? দেখুন, ক্ষতিটা আজকে হয়েছে এটা আমি বিশ্বাস করি না, ক্ষতিটা মানে বেশ কয়েক বছর আগেই হয়ে গেছে। কারণ ওনার চিন্তা ভাবনার গুলো তো আর উনি আর ব্যক্ত করতে পারছিলেন না, এটাই হচ্ছে ব্যাপার। সম্ভব বলতে উনি একটা চিন্তা ভাবনা দিয়ে গেছেন, সেই চিন্তা ভাবনায় আমাদেরকে কাজ করতে হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। কাজ করতে পারলে আহ, মানে অভাব কিছুটা হলেও দূর করা সম্ভব। মানুষটা বলে গিয়েছিল, শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভিত্তি। হুম, অবভিয়াসলি। এটা ছাড়া কি আছে, আপনি যে কোনো ইকোনমিক্সের ছেলেকেই জিজ্ঞেস করবেন, তারাও একই কথা বলবে। কারণ আমাদের মতন একটা দেশের, হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রি, যারা ডেভেলপের দিকে যেতে চলেছে বা যাচ্ছে, অনেকটা পথ হয়তো বাকি আছে, তাদের প্রত্যেকেরই ভিত্তি হওয়া উচিত কৃষি। আর অবশ্যই শিল্পটা আমাদের ভবিষ্যতে রাখা দরকার, না হলে তো সম্ভব নয়, কোনো কিছুই সম্ভব নয় না।